মুসিবত আইলে টিহার অভাব হয়েছিল, দৌড়িয়া যায় মানুষের বারাত, দৌড় ফারিয়া যায় এর বারাত গিহারিয়া কই যে ভাই আমি এই পেরেশানিতে এই মুসিবতের মধ্যে পড়ছি, আমার উদ্ধার করো। তখন কি আল্লাহ জানেন? যা, আমার মতন আহকামুল হাকিমিন, আল্লাহ বাদশাহের বাদশাহ, আল্লাহ বাদশাহের বাদশাহ, হে আল্লাহ এই সময় যে আমি এত বড় বাদশাহ ওয়ার পরে দেও, হে কয় কোটি টিহার মালিক, হে কতক্ষণ দিবার পাইব, হে কতক্ষণ দিবার পাইব? তারে তো হে আমি আল্লাহ দিছি না নাই? হ্যাঁ, আমি আল্লাহ তারে দিছি, আর হের কাছে তুই যাস আনবার লাগিয়া চাইবার লাগিয়া, যা আমি তার হাওয়ালাই করে দিলাম। তখন আল্লাহ তার দিকে থেকে মুখটা ফিরে এলা, আল্লাহ তখন তার রহমতের দিকে আর নজরে চাই না, কারণ বান্দা যে সময় আল্লাহর থয়ে হারিয়া মানুষের মুখাপেক্ষি হয়ে যাবে, তখন আল্লাহ বান্দার উপর নারাজ হয়ে যায়। এলাকায় আমরা সব সময় চাই, একটা পেটের বিষয় হয়েছে সাধারণ, দাঁত পেট নাই করতেছে, সর্বপ্রথম আমি আল্লাহর কাছে ফানা চাইতাম, তওবা ইস্তেগফার করে হারিয়া, তারপরে ডাক্তারের কাছে গিয়ে হারিয়া। হ্যাঁ, দুনিয়ার আসবাবের প্রয়োজন আছে, ডাইরেক্ট আসবাব ছাড়া কোনো আল্লাহ বস্তু দিত না। আল্লাহ আসবাবের লইবার কইছে যে আসবাব তোমরা করো, লই হারিয়া, কিন্তু বিশ্বাসটা আমার উপরে রাখো 100%। ওদিকে ভাই দোস্ত আজিজও, এই জন্যে আমরা যে যতই পেরেশানির মধ্যে পড়ি না কেন, যে যতই মুসিবতের মধ্যে পড়ি না কেন, সর্বপ্রথম কার বারাত চাইয়াম? কার বারাত চাইয়াম? সর্বপ্রথম আল্লাহর কাছে। ঠিক আছে তো? হ্যাঁ। আর আমার কথা আছেন কই যে আল্লাহ আদম সন্তানটা বানাইলো, বানানির পরে দেহারিয়া কইছে আদম সন্তানে কেরবো, ঝগড়া ফাসাদ করবো, মার্ডার করবো, আর তো এটা করতেই আছে না? করতেছে না? করতেছে না? করতেছে। তারপরও কি আল্লাহ নারাজ হয়ে কোনো বস্তি উল্টাই দিছে কি? হনো অন্য আমি এনে যে বহুত মানুষ বইছে, আমি মেনশন করে কইতেছি না, এমনও মুসলমান আছে এশার নামাজি আমি পড়ছি না, এমনও আছে এমন পাপ করছে আজকে সারাদিনের মধ্যে, হে পাপের বুঝালো এনে বইছি, আছে না নাই? আর এমন পাপ ছাড়া কেনা নাই, সবেই কম বেশ কিছু পাপের মধ্যে হয়, হ্যাঁ কিছু জানি না, কিছু অজানার মধ্যে হয়ে গেছে। তা আল্লাহ এত বড় বড় গুনাহ করার পরে দাও, দুনিয়াটার নিজাম ঠিক রাখছে না নাই? ঠিক রাখছে না নাই? আন্যেরে আল্লাহ খানা বন্ধ করছে না, আল্লাহ খানা পিনা বন্ধ করছে না, আন্যের এশারাম আল্লাহ বন্ধ করছে না। আর আল্লাহ বান্দার রূপে ওই সময় নারাজ হয়, আল্লাহ যে সময় বান্দার রূপে নারাজ হয়ে যা, তার অভাব দেয় না, তার টাকা পয়সা লুস্কান করে না, তার ধন সম্পদ লুকসান করে না, আল্লাহ কোনো দেয় না, আল্লাহ তার নসিব থেকে সিজদাটা উড়ায় নেগা। নাউজুবিল্লাহ কইতেন না? এলা আমরা যারা নামাজ না পড়ি, হয় আমরা ভাবদাসি দেখছি নামাজ পড়িয়া দেখছি এইবার নামাজ পড়ে না, তার বিল্ডিং একটার উপর একটা উঠতেই আছে, গাড়ি একটার উপর একটা লইতেই আছে, তার অভাব অনাটনের কোনো অভাবের নামই নাই, সুখেই খালি সুখ। ভাই দোস্ত আজিজ, আর আমি নামাজ পড়তে আডুর খাল কপারে খাল গেহারিয়া কারা ঘাও হয়ে গেছে, তেও আমার বেমার এই সারে না, বাহিডি তো বাহি, এমন আছে না নাই? কয় না নাই? ভাই দোস্ত আজিজ, আল্লাহ হয় তার ধন সম্পত্তির অভাব দিচ্ছে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নসিবের থেকে সিজদাটা উড়ে নিছে গা। আল্লাহ তার উপরে অত্যন্ত নারাজ, যার উপরে আল্লাহ অত্যন্ত নারাজ থাকবো, তার উপরে থেকে আল্লাহ সিজদাটা নিব উড়ে। তারে আল্লাহ চাই না যে তোমার মতন চান কহাইলে আমার কপাল সিজদা দাও, আমার কুদরতে পাও। গতিকে ভাই দোস্ত আজিজ, আপনাকে আমাকে আল্লাহ আশরাফুল মাখলুকাত হিসাবে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ৩-এর মধ্যে ৪টি বস্তুর কসম খায় বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত হিসাবে আপনাকে আমাকে বানাইলো। আল্লাহ রাব্বুল আলামিন অত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন, ওই ৪টা বস্তুর কসম খাইছে এই জন্যই পরবর্তী কথাটার গুরুত্ব বোঝানোর জন্য, যেন পরবর্তীর কথাটা যে আল্লাহ রাব্বুল আলামিন বলে যেন এই মানুষের এই কথাটুকু গুরুত্ব দেয়। এই জন্য আল্লাহ প্রথমে ওই জায়গার মধ্যে ৪টি বস্তুর কসম খায় বলছে যে লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, আমি মানুষ জাতকে বানাইছি আশরাফুল মাখলুকাত হিসাবে।
আপনি আমি শ্রেষ্ঠ জাতি, আপনি আমি শ্রেষ্ঠ জাতি। কিন্তু মহতরম দুস্থ বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন তার অপোজিট আরেক সূরার মধ্যে আল্লাহ বলে, সূরা আরাফ 9 নম্বর পারা, সূরা আরাফ 179 আয়াত নং, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে বলছেন, আপনাকে আমাকে জানোয়ার থেকে আরো অধম, অর্থাৎ জানোয়ার থেকে আরো নিকৃষ্ট। কিন্তু আল্লাহ ওই সূরা 3-এর মধ্যে বলছে আশরাফুল মখলুকাত হিসাবে আল্লাহ ঘোষণা করেছে। কিন্তু আল্লাহ ওই সূরা আরাফের 179 নম্বর আয়াতে কেন আপনাকে আমাকে জানোয়ারের সাথে তুলনা করলেন? আপনার সম্মুখে যদি আমি একটি এক্সাম্পল উদাহরণ যদি দেই, তখন আপনি বুঝতে পারবেন যে আপনাকে আমাকে আল্লাহ এত আশরাফুল মখলুকাত বানাইয়ে আবার জানোয়ারের সাথে কেন আল্লাহ মিলাইয়া দিল। তখন নিজের কথা নিজেই বিবেচনা করে রিসার্চ করে বলতে পারবেন যে আমি আশরাফুল মখলুকাতের আন্ডারে পড়েছি না আমি জানোয়ারের আন্ডারে পড়েছি। নিজেই রিসার্চ করলে পেয়ে যাবেন। ভাই দোস্ত আজিজও, কোনো একটি জানোয়ারকে যদি তার গোহালির মধ্যে রাখা হয়, তার গোহালির মধ্যে যদি রাখা হয়, সে ওই জানোয়ারটুকু সারা রাত্রের মধ্যে কোনো ধরনের গুনাহ করে না, কোনো ধরনের নাফরমানি করে না, কোনো ধরনের পাপ কাজ করে না। কিন্তু একজন আশরাফুল মখলুকাত হয়ে মানুষ হওয়া সত্ত্বেও তাকে বিভাগ দেওয়া হয়েছে, তাকে চক্ষু দেওয়া হয়েছে, তাকে কান দেওয়া হয়েছে, সব কিছু বুঝার পরে দেও ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলে লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তোমাকে যে আমি যে দিল দিয়েছি ওই দিলের মধ্যে তো আমি আল্লাহর মহাব্বত নাই, ওই দিল তো তুমি জায়গার মধ্যে রাখছো না, অর্থাৎ ওই দিলের মধ্যে অন্য মহাব্বত দিয়ে ভরপুর করে রেখেছো। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা, তোমাকে যেই দুই আঁখ দিয়েছি, যেই দুই চক্ষু দিয়েছি, ওই চক্ষু দিয়ে তুমি তো আমাকে দেখো না, অর্থাৎ যেইগুলা হালাল করেছি ওইগুলা তুমি দেখো না, অর্থাৎ সারাটা দিন রাত তুমি হারামের মধ্যে তোমার চক্ষু ব্যবহার করতেছো। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তোমাকে যে আমি কি দুইটা কান দিয়েছি, ওই কান দিয়ে তুমি ভালো কথা শ্রবণ করতা, ভালো কথা শুনতা, ওইগুলা তুমি না করে তুমি ওই কানের দ্বারা সারাদিন ইয়ারফোন লাগাইয়া হেডফোন লাগাইয়া তুমি গানা শুনতাছো। সারাদিন রাত তুমি ঘুমাইতে গেছো, তোমার হেডফোনটা তোমার কানের মধ্যে লাগাইয়া দিয়েছো, লাগাই এমন ভাবে যুবক সারা রাত গান শুনে শুনে সে বিছনায় রাত অতিবাহিত করতেছে। তার দ্বারা একজন ভার্সিটির কলেজের ছাত্র হওয়া সত্ত্বেও, একজন জ্ঞানী বিভাগ বুদ্ধি থাকা সত্ত্বেও ওই মানুষটার দ্বারা এমন গুনাহ হইতেছে যে গুনাহ জানোয়ার, তার কোনো বিভাগ বুদ্ধি নাই, তার কোনো ইউনিভার্সিটিতে কোনো ডক্টরেট ডিগ্রি কোনো হাসিল করে নাই, কিন্তু কোনো ডক্টরেট ডিগ্রি হাসিল না করার পরে দাও একজন জানোয়ার, তার জ্ঞান না থাকার পরেও একজন জানোয়ার হওয়া সত্ত্বেও সে গোহালির মধ্যে বিনা গুনাহে রাত অতিবাহিত করে। কিন্তু আপনি একজন আশরাফুল মখলুকাত হওয়া পরে দাও আপনার আমার দ্বারাতে সারা রাত গুনাহে জর্জরিত হয়ে থাকি। ঠিক না বে ঠিক? হ্যাঁ, রাও করেন না কে ঘুমায় পড়ছুন?